পবিত্র রবিউল আউয়াল মাস আসলে এই দুইটি নাম সবথেকে বেশি ব্যাপকভাবে শোনা যায়। একটি হলো মিলাদুন নবী আর একটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই দুইটি নাম নিয়ে দুইটি পক্ষের মধ্যে বিতর্কও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, এমনিভাবে মাহফিলের মঞ্চ, সভা, সেমিনার, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এই দুইটি পক্ষ নিয়ে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা পরিলক্ষিত হয়। আর বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ব্যাপক হওয়ার কারণে এই বিষয়টি পূর্বের তুলনায় বর্তমানে অধিক পরিমাণে দৃশ্যমান। তো আজকে আমরা জুমার আলোচনায় মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে কোরআন ও হাদিসের কষ্টি পাথরে চুলচেরা বিশ্লেষণ করব, যাতে করে আমরা এই দুইটি নামের ক্ষেত্রে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, আমিন। প্রথমেই আসি মিলাদুন নবী এবং সিরাতুন নবীর শাব্দিক বিশ্লেষণ নিয়ে। আজকের গোটা জুমার আলোচনা শুনলে এই যে সিরাত মহাসম্মেলন হচ্ছে, এখান থেকে যে একটা মেসেজ দেওয়া হচ্ছে বিশ্ববাসীকে, ওই মেসেজটা আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণ শুনব। মিলাদুন নবী এটি আরবি শব্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো সর্বপ্রথম পয়গম্বর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর। যে কোনো নবী যদি শুধু নবী হয়, আর যদি নবী শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে হয় আন-নবী, তখন তার অর্থ হবে 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী রসুল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মিলাদুন নবীর মধ্যে মিলাদ আর যুক্ত হয়েছে আন নবী, তার মানে সকল নবী নয়, একজন নবী, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবীজি। তাহলে মিলাদুন নবী এর অর্থ হলেও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আরেকটি হলো সিরাতুন নবী, আরবি শব্দ। সিরাত শব্দের অর্থ হলো জীবনী। এখানেও আন নবী মানে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবীর অর্থ হবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই স্বল্প কথার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সিরাতুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটাকে আমরা বাংলা ভাষায় সন্ধি বিচ্ছেদ বলি। যেমন বিদ্যা যোগ আলয় কি হয়? বিদ্যালয়। এরকম সিরাত যোগ আন নবী সিরাতুন নবী, মিলাদ যোগ আন নবী মিলাদুন নবী। এবার আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটি নামের মধ্যে কিছুটা বিশ্লেষণ শুনব। আর এই প্রসঙ্গে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা কারি তয়্যিব সাহেব রহিমাহুল্লাহু তাআলা প্রসিদ্ধ একটা কিতাব ফুতুবাতে হাকিমুল ইসলাম, উর্দু ভাষায় তিনি লিখেছেন, এর বাংলা অনুবাদও হয়েছে। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অর্থাৎ আবির্ভাব দুইবার হয়েছে। শোনার পরে অনেকেই অবাক হয়, এই কিতাব পড়ার পর অনেক পাঠক হতবাক হয়ে যায় যে নবীজির জন্ম আবার দুইবার কিভাবে হলো। এই দুইবার জন্ম এর অর্থ হলো দুইবার আবির্ভাব হয়েছে। কিভাবে? ঐতিহাসিকগণ লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে
একাধিক মাসের কথা লিপিবদ্ধ রয়েছে কেতাবে। তবে সব থেকে বেশি প্রসিদ্ধ যেই মাস, সেই আরবি মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। অন্যান্য মাসের কথাও রয়েছে। আবার রবিউল আউয়াল মাসের কয় তারিখে, এটি নিয়েও বিভিন্ন মতামত রয়েছে। কারো নিকটে রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলে 3 তারিখ, কেউ 5 তারিখ, কেউ 7 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 12 তারিখ, বিভিন্ন মত আছে। কিন্তু আমাদের সমাজে সব থেকে প্রসিদ্ধ মত কোনটি? 12ই রবিউল আউয়াল। তবে কারো কারো মতে 8ই রবিউল আউয়ালটা বেশি শক্তিশালী। তো রবিউল আউয়ালের 8 তারিখ অথবা 12 তারিখ মতান্তরে যে জন্মটা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জন্ম হয়েছে, তার আবির্ভাব হয়েছে। এটা হলো জিসমানি, শারীরিক আবির্ভাব। আর নবীজির বরকতময় বয়স যখন 40 বছর হয়, তখন আল্লাহর হাবিবের দ্বিতীয়বার জন্ম অর্থাৎ আবির্ভাব হয়েছে। সেটি হলো রুহানি জন্ম, রুহানি আবির্ভাব। বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হলো নবীজির মুবারক বয়স যখন 40 বছর 6 মাস 10 দিন মতান্তরে 40 বছর যখন হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব অর্পণ করেন। অর্থাৎ নবীজি তখন কাগজে কলমে, অর্থাৎ তিনি নবী এবং রসুল হওয়ার মর্যাদা লাভ করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত কিতাব খুতুবাতে হাকিমুল ইসলামে লেখেন যে 12ই রবিউল আউয়াল বা 8ই রবিউল আউয়াল মতান্তরে নবীজির জন্ম হয়েছে জিসমানি, শারীরিক জন্ম। আর নবীজির বয়স যখন 40 বছর হয়, তখন তার জন্ম হলো রুহানি জন্ম, আত্মিক জন্ম, যাকে আমরা নবুয়ত এবং রিসালাত নামে আখ্যায়িত করে থাকি। দ্বিতীয় নম্বরে তিনি কিতাবের ভিতরে লেখেন, রবিউল আউয়ালে নবীজির জন্ম বা আবির্ভাব যে হয়েছে, নবীজির জামাল প্রকাশ পেয়েছে। জামাল শব্দের অর্থ হলো বাহ্যিক সৌন্দর্য। নবীজির বাহ্যিক সৌন্দর্য বিকশিত হয়েছে। আর 40 বছর বয়স যখন নবীজির হয়, তখন নবীজির কামাল প্রকাশ পেয়েছে। কামাল শব্দের অর্থ হলো নবীজির আভ্যন্তরীণ যোগ্যতা এবং সৌন্দর্য বিকশিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার অর্থ হলো রবিউল আউয়ালে নবীজির জামাল, বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে। আর 40 বছর বয়সে নবীজির কামাল, আভ্যন্তরীণ সৌন্দর্য প্রকাশ পেয়েছে। এমনি ভাবে 8ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়াল মা আমিনার গর্ভে নবীজি জন্ম নিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে। কারণ আমিনার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, নবীজির পিতার নাম কি? খাজা আব্দুল্লাহ। তাহলে 8ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়াল নবীজি জন্ম নিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে। আর নবীজির মোবারক বয়স যখন 40 বছর হয়, তখন নবীজি আবির্ভাব হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এগুলো একটু বোঝার বিষয়, খেয়াল করতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে জন্ম নিয়েছেন রবিউল আউয়ালে, মতান্তরে বিভিন্ন তারিখে বিভিন্ন মাসে। আর 40 বছরে যখন তিনি উপনীত হন, তখন তিনি আবির্ভূত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে। তখন হলেন তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর এই জমিনে কিয়ামত পর্যন্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, নবী ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী এটা পালন করা যায় না, এটা পালন করা সম্ভব নয়। কারণ মিলাদুন নবী এটি কিছুক্ষণের জন্য। মানুষের জন্ম কি অনেকক্ষণ লাগে? মিনিট বা ঘন্টা, 1 ঘন্টাই ধরলাম, এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো মানুষের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক 63 বছরের জিন্দেগি হলো সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী হলো ক্ষণিকের, অল্প সময়ের জন্য, যেটা পালন করা যায় না। আর সিরাতুন নবী হলো গোটা জিন্দেগি, যেটা পালন করার বিষয়।
আজকে আমাদের অনেক ভাইয়েরা এই বিষয়টি বুঝতে চায় না, বুঝাতে চাইলেও বুঝতে চায় না, ভুলের ভিতরে আছে। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন, বলি আমিন। নবীজির জন্ম সম্পর্কে ঐতিহাসিকদের মতানৈক্য রয়েছে। এ প্রসঙ্গে আমরা শুনেছি বিভিন্ন মাস, বিভিন্ন তারিখ। এরপরও যদি আমরা ধরে নেই রবিউল আউয়ালের 8 তারিখ বা 12 তারিখ নবীজির জন্ম হয়েছে, তবে আরেকটি মত রয়েছে নবীজির ইন্তেকালও হয়েছে রবিউল আউয়ালে। নবীজির ইন্তেকাল হয়েছে কোন মাসে? এ ব্যাপারে সকল অধিকাংশ ঐতিহাসিকগণের একমত। জন্ম নিয়ে একাধিক মতামত রয়েছে, কিন্তু মৃত্যু হয়েছে রবিউল আউয়ালে। আচ্ছা, ধরে নিলাম জন্মটাও রবিউল আউয়ালে, মৃত্যুটাও কি রবিউল আউয়ালে। এখন প্রশ্ন রাখি, মৃত্যু তো হলো শোক পালন করা, আর জন্ম তো হলো আনন্দ উৎসব পালন করা। কোন ব্যক্তির একটি সন্তানের বিয়ে হচ্ছে, আল্লাহ না করুক ঘটনাক্রমে ওই দিনই তার আরেকটি সন্তান ইন্তেকাল করলো, এই লোকটা কি বিয়ের উৎসব পালন করবে, নাকি যেই সন্তান দুনিয়া থেকে চলে গেল তার শোক পালন করবে? অন্তত পক্ষে চুপ তো থাকবে। তাহলে যারা রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবীর নামে, জশ্নে জুলুসের নামে এই আনন্দ উৎসব পালন করেন, দেয়ালে লিখে রাখেন সর্বশ্রেষ্ঠ ঈদ হলো রবিউল আউয়ালের এই ঈদ, নবীর জন্মের ঈদ, তাদের একটু চিন্তা করার দরকার আছে কিনা? আপনি কি শোক পালন করবেন না আনন্দ উৎসব পালন করবেন? আপনার উপরে রেখে দিলাম। এমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবারে তিনি সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনাকে সিয়াম পালন করতে দেখি, রোজা রাখতে দেখি, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন, আমি এর শুকরিয়া স্বরূপ প্রতি সোমবারে সপ্তাহে আমি রোজা রাখি। যারা মিলাদুন নবী নিয়ে এত বাড়াবাড়ি করি, তাদের তো উচিত বছরের প্রতি সপ্তাহে, প্রতি মাসের প্রতি সপ্তাহের সোমবার দিন অন্তত একটা রোজা রাখা। এমন আশেক রসুল আপনি পাবেন, ওর সারা জিন্দেগিতে ও সোমবার একদিন রোজা রাখে নাই। এরকম আছে কি নাই? ও জানি তো না যে স্বয়ং আল্লাহর হাবিব সপ্তাহের সোমবার দিন শুকরিয়া স্বরূপ রোজা রাখতে। অথবা অন্তত পক্ষে রবিউল আউয়াল মাস যখন আসে, ওই মাসটার সপ্তাহের সোমবার দিন তো রোজা রাখা দরকার। কিন্তু তা তারা রাখে না, বরঞ্চ তারা কি করবে? সারা বছর না, সারা মাসও না, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে শুধু একদিন 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। এমনি ভাবে তারা জশ্নে জুলুস করবে, রেলি বের করবে, মিলাদ পড়বে, এরপরে জেলাফি খাইবে, আর একটা জেলাফির পোটলা হাতে করে বাড়িতে নিয়ে যাবে। সারা বছর আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মিলাদুন নবী উদযাপিত হয়েছে সাহাবায়ে কেরামের জামানায়, তাবিঈনদের জামানায়, তাবে তাবিঈনদের জামানায়। তাহলে তাদের থেকে কি আমরা বেশি আল্লাহর রসুলের আশিক, আল্লাহর প্রিয় বান্দা, না তারা আল্লাহর প্রিয় বান্দা? আমাদের থেকে তারা আল্লাহর রসুলকে সব থেকে বেশি মহব্বত করতেন। এরপরও তারা ঈদে মিলাদুন নবী পালন করেননি। তার অর্থ হলো ঈদে মিলাদুন নবী যদি পালনের বিষয় হতো, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালিহিন তারা এটা উদযাপন করতেন। ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা এটাও নফল ইবাদত। সিরাতুন নবী নিয়ে আলোচনা করা এটাও নফল ইবাদত। তবে ঈদে মিলাদুন নবী এটা তখনই ইবাদত হবে যখন সেটা সিরাতুন নবীর সাথে আলোচনা করা হবে, সিরাতুন নবীকে বাদ দিয়ে নয়। মিলাদুন নবী এর অর্থ নবীর জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী নবীর জীবনী, মিলাদুন নবী আলোচনা করা, শোনানো। এটা তখনই ইবাদত হবে
যখন সেটা সিরাতুন নবীর সাথে হবে, সিরাতুন নবীকে বাদ দিয়ে নয়। বুঝে থাকলে বলুন, আমি একটি প্রশ্ন করব। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে কোনো পার্থক্য নাই? সবাই তো বললেন না। আছে। কারণ মিলাদুন নবী হলো ক্ষণিকের জন্য, কয়েক মিনিট বা ঘন্টার জন্য, আর সিরাতুন নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের মুবারক বরকতময় জীবনী। এবার আসি, মিলাদুন নবী যে উদযাপন করা যায় না, পালন করা যায় না, সিরাতুন নবী যে পালন করা যায়, এই বিষয়টি কয়েকটি এক্সাম্পল, উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি সহজভাবে। সিরাতের কিতাব যদি আপনারা পড়েন, নবীজির জীবনী যে সকল রাইটার, লেখকরা লিখেছেন, নবীজির মা বিবি আমেনা তিনি বলেন, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, ওই মার কষ্ট হয়। সন্তান ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, জন্মের সময় মা কষ্ট পায়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, আমি আমেনা বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করলাম না। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, আমি সামান্য পরিমাণও কষ্ট পাইনি। আমি যখন জন্মগ্রহণ করেছি বা কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই মায়ের কষ্ট হবে কি হবে না? অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর যদি সিজারে হয়, তো সিজারে হয় যখন ওই মায়ের পিছনের মেরুদণ্ডের ভিতরে যে একটা ইনজেকশন দেয়, এটা আপনারা জানেন, শরীরের অর্ধেক অথবা গোটা দেহটাকে অবশ করার জন্য, অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। এরপরে সে বেহুশ হয়, সন্তান হয় ঠিকই, কিন্তু যতদিন পর্যন্ত বেঁচে থাকে, সিজারে হওয়ার পরে ওই পেটটা যে কেটেছে, ওই কষ্ট থেকেই যায়। ভারী কোনো কাজ সে করতে পারে না। ছোট্ট বাচ্চা খেলতে খেলতে মায়ের পেটের উপরে উঠলে মা চিৎকার দিয়ে ওঠে। নর্মাল বাচ্চা হলে তখন মায়ের কষ্ট হয়, সারা বছর সারা জীবন শান্তি। সিজারে বাচ্চা হলে তখন হয়তো অনুভব করে না, কিন্তু সারা জীবন কসমেটিক সার্জারি দিলেও ওই কষ্ট অনুভব করতে হয়। তার মানে হলো, আমরা যারা জন্মগ্রহণ করেছি বা জন্মগ্রহণ করবে পৃথিবীতে, মা কষ্ট পাবে কিনা? তাহলে নবী জন্ম নিয়েছেন, মাকে কষ্ট দেন নাই, আমরা দিয়েছি। তাহলে নবীর মতো জন্মগ্রহণ করা সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে মিলাদুন নবী উদযাপন করার সুযোগ আছে? নবীর মতো জন্ম নেওয়া যাবে? এমনি ভাবে সিরাতের কিতাবের ভিতরে ঐতিহাসিকগণ লিখেছেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায়। সন্তান এবং মায়ের নাভির সাথে একটি কালেকশন থাকে না, ওই দাইমা বা ডাক্তার এটা কাটে না। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ নার কাটা অবস্থায় কুদরতিভাবে দুনিয়ার জমিনে আসছে। সুবহানাল্লাহ। আপনি আমি কিভাবে আসছি? এভাবে আসছি? তাহলে নবীর মতো জন্ম নেওয়া সম্ভব? মিলাদুন নবী পালন করা যায়? এমনি ভাবে এক বর্ণনা এসছে, নবীজি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আপনার আমার খতনা দুনিয়াতে করতে হয়েছে কিনা? তার নবীর মতো জন্ম নেওয়া সম্ভব? মিলাদুন নবী পালন করা গেল। নম্বর 4, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, সকল সিরাত গ্রন্থকার তারা লিপিবদ্ধ করেছেন, তারা লিখেছেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। হামদ এবং সানা, প্রশংসামালা আল্লাহর হাবিব করলেন। তো পৃথিবীতে এসে নবীজি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান, আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আর আপনি আমি দুনিয়াতে আইসা প্রশংসা করি না কান্নাকাটি করি? তাহলে নবীর মতো জন্ম নিতে পারবো? পেরেছি? তাহলে মিলাদুন নবী পালন করা যায়? মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, আলোচনা করা এবং আলোচনা শোনা। পালন করার বিষয় হলো সিরাতুন নবী। এখন একটা প্রশ্ন হলো, তাহলে একটা গ্রুপ, একটা দল, তারা আমাদের শত্রু নয়, তাদেরকে বুঝাতে হবে
যে আমরা মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী গ্রহণ করেছি, ব্যাপারটি এমন নয়। কারণ আমরা বলি মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটাই নবীজির জীবনের অংশ। মিলাদুন নবী নবীজির মুবারক জন্ম, সিরাতুন নবী নবীজির মুবারক জীবনী। তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা কি মিলাদুন নবীকে বাদ দিয়েছি না রেখেছি? সেটা কি যে মিলাদুন নবী এটাও নফল ইবাদত, আলোচনা করা, আলোচনা শোনা, তবে এটা পালন করার বিষয় নয়। এটা মাথায় রাখতে হবে। পালন করার বিষয় হলো সিরাতুন নবী, আলোচনা করতে হবে, শুনতে হবে, শোনাতে হবে এবং আমল করতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে তারা আমাদের মতো সিরাতুন নবীর আলোচনা না করে, পালনের কথা না বলে শুধু মিলাদুন নবী নিয়ে কেন আস? আমার আজকে জুমার আলোচনার বিষয় ছিল মিলাদুন নবী ও সিরাতুন নবী, আমি শুধু সিরাতুন নবী বলিনি। কেন তারা শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আস? এর আসল কারণ হলো মিলাদুন নবী নিয়ে যারা পড়ে আছেন তারা দায়িত্ব নিতে চান না, জিম্মাদারি নিতে চান না। তারা শুধু বছরের একটা মাস, তাও রবিউল আউয়াল, তাও সারা মাস না, মাত্র একটা দিন 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করবে, ঈদে মিলাদুন নবী র্যালি বের করবে, মিলাদ মাহফিল করবে, আলোচনা করবে, মিষ্টি মুখ করবে, বাসা বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে ফিরে যাবে। সারা বছরের জন্য ছুটি। এই সুযোগবাদী যে একটি দল আছে, সম্প্রদায় আছে, তারাই শুধু মিলাদুন নবীটা নিয়েই ফোকাস করে, হাইলাইটস করে, মিলাদুন নবীকেই সমাজে প্রমোট করতে চায় বিভিন্ন আঙ্গিকে, নবীর ইশক এবং মোহাব্বতের দাবি নিয়ে। সিরাতুন নবী যদি মানতে হয় তাহলে এখানে অনেক বড় দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে। সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের মুবারক জীবনী আপনাকে স্টাডি করতে হবে। তার ভিতরে রয়েছে হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ। সিরাতুন নবী পালন করতে গেলে আপনার ঈমানটাকে কুফর এবং শিরক মুক্ত রাখতে হবে, এর ইলম শিখতে হবে। আপনার নেক আমলটাকে বেদাত মুক্ত রাখতে হবে, জীবনটাকে গুনাহ মুক্ত রাখতে হবে। আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত, পুরুষ হলে মসজিদে বা জামাত, মা বোন ঘরে আউয়াল ওয়াক্তে সুস্থ অবস্থা আদায় করতে হবে। আপনাকে রমজান মাসে 1 মাস সিয়াম সাধনা করতে হবে। যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত দিতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। হালাল উপার্জন করতে হবে। সুদ, ঘুষ, অবৈধ উপার্জন পরিহার করতে হবে। মাপে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যের হক মারা যাবে না, অন্যের মাথায় বাড়ি দেওয়া যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। এই সমস্ত দায়িত্ব নিতে হবে। মিলাদুন নবী গ্রহণ করলেন আর সিরাতুন নবী, মাশাআল্লাহ, আপনারা মাহফিলের মূল যে মেসেজ এটা পেয়ে গেছে। মূল মেসেজ এটাই, মিলাদুন নবী এটা আলোচনা করা এবং শোনার বিষয়, এটা ক্ষণিকের জন্ম হয়। আর সিরাতুন নবী হলো নবীজির 63 বছরের মুবারক জীবনী, যেটা পালন করতে হবে। এবার নবীজির আবির্ভাব নিয়ে একটু বলি। আরবি মাস 29 অথবা 30-এ হয়, 31-এ হয় না। এই জন্য আরবি মাসের চাঁদ যখন দেখা যাবে, প্রথম তারিখে চাঁদটা সুতার মতো চিকন থাকে, দিন বাড়তে থাকে, চাঁদের পরিধিও বাড়তে থাকে। 2 তারিখ, 3 তারিখ চাঁদ আস্তে আস্তে বড় হয়, হতে হতে যখন 14 তারিখ হয়, ওই চাঁদটা পরিপূর্ণ রূপ ধারণ করে, যাকে বলা হয় 14 তারিখের চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ। আবার যখন 15 তারিখ শুরু হয়, তখন আবার চাঁদ আস্তে আস্তে তার পরিধি কমতে থাকে, 16, 17 কমতে 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 এভাবে চলে আসতে থাকে। এতটুকু বুঝছেন? কোন আরবি মাস যদি 28-এ হয়, 29-এ হয়, 29 বা 30, যদি 29-এ হয় কোনো আরবি মাস, তাহলে একদিন আকাশ চাঁদ শূন্য থাকবে। আর কোন আরবি মাস যদি 30-এ হয়,
তাহলে কয়দিন আকাশ চাঁদ শূন্য থাকবে? আছেন আপনারা? কারণ মাস, আরবি মাস কয়দিনে হয়? 30-এ হয়। যদি 29-এ হয় তাহলে একদিন থাকবে চাঁদ শূন্য আকাশ। আর যদি আরবি মাসটা 30-এ হয় তাহলে আকাশ চাঁদ শূন্য থাকবে কয়দিন? 2 দিন। তাহলে আকাশে যদি চাঁদ না থাকে, আকাশ কি আলোকিত জ্যোতির্ময় হবে না অন্ধকার হবে? দুনিয়ার এই সামান্য আসমান, এই আকাশ শুধুমাত্র মাসে 1 দিন অথবা 2 দিন চাঁদ শূন্য থাকার কারণে আকাশ যদি, গোটা পৃথিবী যদি রাতের বেলা অন্ধকার হয়ে যায়, আলো না থাকে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় 500 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল, কোনো পয়গম্বর পাঠাননি। নবী রাসূল হলেন হেদায়েতের নূর, দুনিয়ার আলোকবর্তিকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই তো এসেছেন কি? আমাদের নবীজি। আমাদের নবীর পূর্বের নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। এরপরে প্রায় 500 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল আসেনি। গোটা পৃথিবী কুফর শিরকের কালিমায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল, কালিমা যুক্ত হয়ে গিয়েছিল। মারামারি, হানাহানি, লুটতারাজ, দুর্নীতি, যত ধরনের অপরাধ এই পৃথিবীর জমিনে হচ্ছিল, যার কারণে ইতিহাসের পাতায় বলা হয় ওই জামানাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার জামানা। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই কুফর শিরকের কালিমাকে দূর করার জন্য হেদায়েতের নূর দিয়ে, তাওহীদের আলোক রশ্মি দিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। তার প্রেরণের সময় মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে তখন আমি এমন একটা নূর, একটা আলো দেখতে পেলাম, যে আলোকচ্ছটায়, যেই নূরের আলোতে আমি পারস্য এবং রোমের রাজপ্রাসাদ আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার আবির্ভাব যখন হয়, অগ্নি পূজক যারা ছিল 1000 বছর যাবত তারা অগ্নিশিখা প্রজ্বলিত করে রেখেছিল, 1 সেকেন্ডের জন্য নিভেনি। যখনই নবীজি পৃথিবীর জমিনে আসেন, সাথে সাথে 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে গেল। সুবহানাল্লাহ। শ্বেত উপসাগরের পানি বছরকে বছর, সারা বছর প্রবাহিত হচ্ছিল। নবীজি যখন জন্মগ্রহণ করেন, ওই পানির স্রোত কমে গেল, থেমে গেল এবং শুকিয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর আবির্ভাবের আলামত। এমনি ভাবে ঐতিহাসিকগণ লেখেন, নবীজি যখন দুনিয়ার জমিনে কদম রাখেন, পারস্য বাদশার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ভিতরে যে মূর্তিগুলো ছিল, নবীজি জমিনে কদম মোবারক রাখার সাথে সাথে মূর্তিগুলো জমিনে পড়ে ভেঙে খান খান হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় ইরহাসাত, নবীজির জন্মের পূর্বাভাস। যে বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ পয়গম্বরের আবির্ভাব দুনিয়ার জমিনে হয়ে গেছে, এটার একটা পূর্বাভাস। আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন দুনিয়ার কুফর শিরকের কালিমা বিতরিত করার জন্য। এবার আসি আমাদের যে আলোচনার বিষয়, মিলাদুন নবী ও সিরাতুন নবী। শুধু মিলাদুন নবী পালন করলে আখিরাতে পার পাওয়া যাবে না। তার জ্বলন্ত প্রমাণ, দৃষ্টান্ত হলো নবীজি আপন চাচাদের মধ্যে থেকে একজন চাচা, যার নাম হলো আবু লাহাব। আবু জাহেল কিন্তু নবীজির দুঃসম্পর্কের চাচা, আর আবু লাহাব হলো নবীজির আপন চাচা। কুরআনে কারিমের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম লাহাব আছে না, সূরা লাহাব। আবির্ভাবের এই আবু লাহাবের ধ্বংসের কথা বলা হয়েছে। আবু লাহাব নবীজির আপন চাচা, কিন্তু নবীজির দুশমন, শত্রু ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লাহাবের একটি দাসী ছিল সুয়াইবিয়া। নবীজির জন্ম যখন হয়, ওই সুয়াইবিয়া নবীজির জন্মের আনন্দে, এত সুন্দর বাচ্চা জীবনে তো দেখিনি, দৌড়িয়ে মালিকের কাছে আসে। মালিককে আবু লাহাব, আবু লাহাব
তোমার ভাই আব্দুল্লাহ তার স্ত্রী আমেনা তার গর্ভে একটি ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আবুল আহাব এই কথা শোনার পরে ভাতিজার জন্মের আনন্দে এই আঙুলটা উঠিয়ে, শাহাদত আঙ্গুল উঠিয়ে বলল, যা, তোকে আমি আজাদ করে দিলাম। ওই সোয়াইবিয়ার দাম কত আপনি জানেন? বর্তমান 2024 সালে যদি মার্কেট ভ্যালু হয়, বাজারে যদি দাম হয়, দাসের প্রচলন থাকতো, কেউ কেউ বলেন এটার দাম কয়েক কোটি টাকা হবে। আমাদের এই মসজিদে নবীজির জন্মের আনন্দে কয়েক কোটি টাকা একই টাইমে দান করছে এরকম কেউ আছে? বাংলাদেশে আছে কিনা তাইতে সন্দেহ আছে। আবুল আহাব দান করেছে নবীজির জন্মের আনন্দে। তাহলে নবীজির মিলাদুন নবী কিন্তু আবুল আহাবের জীবনে আছে, কারণ জন্মের আনন্দে সে এত দামি একটা দাসী আজাদ করে দিল। এখন প্রশ্ন রাখি, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে তার জীবনে মিলাদুন নবী আছে, কোনটা নাই? সিরাতুন নবী নাই। শুধু মিলাদুন নবী দিয়ে পার পাওয়া যাবে? সিরাতের কিতাবের ভিতরে এসছে আবুল আহাবের মৃত্যুর পরে এক লোক তাকে স্বপ্নে দেখলো, আবুল আহাব কেমন আছো? নেতা কেমন আছেন? নেতা ছিল তো সে। তখন আবুল আহাব বলতেছে, বড় কষ্টে আছি, তবে যেই দিন আমার ভাতিজা মুহাম্মদের জন্ম হয়, আমি তার আনন্দে আমার দাসী সোয়াইবিয়াকে আঙুল উঁচিয়ে যে আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন, আমার হাবিবের জন্য তুই তোর দাসী আজাদ করছো, এর একটা বিনিময় তো তোর পাওয়া দরকার। আল্লাহ তাআলা আমার এই আঙ্গুলের ভিতরে দুধের এবং পানির নহর বানিয়ে দিয়েছেন, মুখের ভিতরে দিলে আমি দুধ এবং পানির স্বাদ অনুভব করি। সুবহানাল্লাহ। এখন শুধু মিলাদুন নবী পালন করে জাহান্নামে বৈশা খালি দুধ আর পানি খাইতে রাজি, নাকি জান্নাতে যাইবেন? জান্নাতে যেতে হলে কি লাগবে? মিলাদুন নবীর সাথে কি লাগবে? সিরাতুন নবীও লাগবে। সিরাতুন নবীর সাথে মিলাদুন নবী রাখেন। সর্বশেষ নবীজির চাচা খাজা আবু তালেব, যিনি অন্যদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পিতা। তো নবীজির আপন চাচা আবু তালেব নবীজিকে কতটা ভালোবেসেছেন জীবন দিয়ে। নবীজির বিরুদ্ধে কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করেছে, ধমকি হুমকি যা কিছুই দিয়েছে, আবু তালেব বলেছে, আমি জীবিত থাকতে আমার ভাতিজা মুহাম্মাদের দেহের একটা চুল আমি বাঁকা হতে দেব না। এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু আবু তালেব নবীজির সিরাত গ্রহণ করতে পারেননি। মৃত্যু সজ্জায় নবীজি আবু তালেবের কাছে গিয়ে বলেছিলেন, চাচা একবার অন্তত কালিমাটা পড়েন, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি। তখন আশেপাশে আরো নেতৃবৃন্দ ছিল, আবু জাহেল, উতবা, সাইবা। তারা বলল আবু তালেবকে, সর্দার মৃত্যুর ভয়ে ধরছে যে ভাতিজার ধর্ম গ্রহণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আপনার কাজ হলো হেদায়েতের দিকে ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া। হেদায়েত দেবেন আল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পালন করেন। তো নবীজির আপন চাচা হেদায়েত পাননি, নবীজির সিরাত গ্রহণ করতে পারেননি। মিলাদুন নবী ছিল। আবু তালেবের মতো মিলাদুন নবী পালন করা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর একজন ব্যক্তি পাওয়া যাবে? গোটা জীবন উৎসর্গ করেছেন। এরপরও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? সুনানে তিরমিজির হাদিস এসছে আবু তালেবের প্রসঙ্গে, যে জাহান্নামে সব থেকে সহজ আযাব দেওয়া হচ্ছে আবু তালেবকে। কি আযাব? তার দুই পায়ের ভিতরে দুইটি আগুনের জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হয়েছে। ওই জুতার উত্তাপে হাদিসে আসছে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটছে। আর আবু তালেব মনে করতেছে, এটাও আসছে যে জাহান্নামে মনে হয় সব থেকে কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে, অথচ হাদিসের শুরুতে বলা হয়েছে সব থেকে সহজ শাস্তি। আবু তালেব জাহান্নামী, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? প্রাণপ্রিয় চাচা মিলাদুন নবী পালন করেছেন, দেহের প্রতিটি অঙ্গে নবীদের স্পর্শ লেগেছে।
কোলে নিয়েছেন, পিঠে নিয়েছেন, মাথায় নিয়েছেন, কাঁধে নিয়েছেন, আলিঙ্গন করেছেন। কোথাও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, পায়ের নিচে শুধু আগুনের জুতা। মুহতারাম হাজিরিন, এই আলোচনার দীর্ঘ কথার মাধ্যমে আমরা কি মেসেজ পেলাম? যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটাই আলোচনার বিষয়, করা এবং শোনা, শোনানোর বিষয়। তবে মিলাদুন নবী এটা ক্ষণিকের, এটা আলোচনা করা যায়, শোনা যায়, শোনানো যায়, পালন করা যায় না। সিরাতুন নবী আলোচনা করতে হবে, শুনতে হবে, শোনাতে হবে এবং এটা পালন করার বিষয়, কারণ এটা হলো নবীজির মুবারক 63 বছরের জিন্দেগি। তাহলে আজকে যারা শুরু থেকে গোটা আলোচনা শুনেছেন, আশা করি মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে যে এই যে কাদা ছড়াছড়ি চলতেছে মিডিয়ায়, পত্রপত্রিকায়, বিভিন্ন জায়গায়, বুঝে থাকলে বলুন আসলে সঠিক বিষয় কোনটা হবে, মিলাদুন নবী না সিরাতুন নবী? তবে আমরা এটা বলি না মিলাদুন নবীকে বাদ দাও, না, সিরাতুন নবীর সাথে মিলাদুন নবীও থাকবে, সেটাও আমরা শুনবো। কারণ মিলাদুন নবী আলোচনা করা এবং শোনা এটাও নফল ইবাদত। আজকের এই 2024 পুরান ঢাকার ঐতিহাসিক ধূপখোলার মাঠে সিরাত মহাসম্মেলনের যে মূল মেসেজটি হলো এই যে আজকে আলোচনা করলাম, মেসেজটা দেওয়া যে সিরাতুন নবী এটা পালনের বিষয়, এটা পালন করতে হবে, প্রমোট করতে হবে, যার যার জায়গা থেকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে, দোয়া দিয়ে মানুষকে বুঝাতে হবে, অবুঝ লোকদেরকে বুঝাতে হবে। বুঝাতে রাজি আছি ইনশাআল্লাহ, বুঝাতে হবে। কারণ আপনারা দেখবেন আমাদের এখানে অনেক আলোচক বিন্দু, এত আলোচক কোনো মাহফিলে থাকে? 2 জন 3 জন বক্তা দিলেই তো মাহফিল শেষ। এই জন্য এই আলোচনার এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা হয় পুরান ঢাকার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, সাধারণ মুসল্লি আপনারা যারা আছেন সকলের উদ্যোগে। যে এত আলোচক কেন? দেখবেন বেশি সময়ও তারা পায় না, দেওয়া যায় না, কারণ আলোচক বিন্দু বেশি। 2-1 জন আলোচককে আমরা একটু বেশি সময় দিয়ে থাকি, যার মধ্যে বিশেষ করে আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা হযরতকে দেওয়া হয়, এছাড়া বাকিদেরকে এত সময় দেওয়া হয় না। তো এত লোককে সামান্য সময় দেওয়া হয়, কারণ কি? কারণ হলো এই সিরাত মহাসম্মেলনের উদ্দেশ্যই হলো একটা মেসেজ দেওয়া, সেটা হলো সিরাতুন নবী। সেটা কি? সিরাতুন নবী পালন করতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবেও প্রমোট করতে হবে, সামাজিক পারিবারিকভাবেও এটাকে প্রমোট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে, বলি আমিন। 4 রাকাত কামরা দেওয়া পড়নি।